টিটাগড়ের ওয়াগন কারখানায় ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখায় ভরে যায় গোটা কারখানা চত্বর। কালো ধোঁয়ায় ভরে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, কারখানার ভিতরে যেখানে ওয়াগন তৈরির জন্য রেলের বগির চাকা রাখা ছিল, সেই জায়গাতেই শনিবার 27শে জানুয়ারি দুপুরে হঠাৎই আগুন লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। কালো ধোঁয়ায় মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায়। ঘটনার খবর পেয়ে সেখানে আসে পুলিশ এবং দমকলের প্রথমে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এরপর আগুনের তীব্রতা দেখে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয়। অগ্নিকাণ্ডের ফলে একটি ট্রেলার সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে টিটাগড় পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ওম প্রকাশ সাউ সহ বেশ কয়েকজন পৌর প্রতিনিধিও ঘটনাস্থলে আসেন। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন আয়ত্তে আসে। খুব স্বাভাবিকভাবেই ক্ষয়ক্ষতির পরিমাণ যে অনেকটাই হবে সেটা বোঝাই যাচ্ছে, তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক আন্দাজ পাওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে। এবার আসুন আরও একবার আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। দেখতেই পাচ্ছেন যে আগুন লাগার খবর পেয়ে কিন্তু স্থানীয়রা তারা কিন্তু সেখানে ছুটে আসেন এবং প্রথমে স্থানীয়রা তারাও আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচেষ্টা করছিলেন, কিন্তু তারপর দমকলের দুটি টেন্ডার প্রথমে আসে এবং তারপরে কিন্তু আরও বেশ কয়েকটি টেন্ডার ঘটনাস্থলে আসে। लगा कैसे भैया? अरे गाड़ी में हल्का लगा कैसे भैया? अरे गाड़ी में हल्का। তৃণমূল কাউন্সিলর ওম প্রকাশ সাউ তিনি বলছেন যে আমি ওয়ার্ডে বেরিয়েছিলাম, তারপর দেখি পরপর ফোন এসেছে, শুনলাম আগুন লেগেছে ওয়াগন কারখানায়। এরপর পুলিশে খবর দিই, দমকলে খবর দিই, পুরো চেয়ারম্যানকে ফোন করি। এই ভয়ানক আগুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ঘুরছিলাম, হঠাৎ আমার বাড়ি থেকে পরপর 10-15টা ফোন এসছে। ফোন আসায় কি ওয়াগনে আগুন লেগেছে। তাহলে ওয়াগনে আগুন লেগেছে হতে পারে তবে ফ্যাক্টরি আগুন। ঠিক আমাদের বাড়ির পাশে যে আমাদের দেওয়াল আছে আর প্রত্যেকের বাড়ির আছে, সব যখন আগুন লাগে এইরকম ভয়ানক আগুন ছিল কি চিন্তার বাইরে। এখন আশেপাশের লোক সব ভয়ভীত ছিল, সবই নিয়ে আক্রান্ত ছিল। বলছিল কি হয়ে গিয়ে, লাস্টে আমরা থানাতে ফোন করলাম, আমি ফায়ার সার্ভিসকে ফোন করলাম, আমি চেয়ারম্যানকে ফোন করে ডাকলাম, ডাকে ভেতরে গেলাম, জিএমকে ফোন করলাম, ফোন করে আমরা ভিতরে ঢুকেছি। ঢুকার পর দেখছি কি আগুনটা জ্বলছে। তারপরে দমকল আসলো, আগুনটা কন্ট্রোল আছে ভালো। ওখানে কিসে লেগেছিল কি একটা গ্যাস কাটিং হচ্ছিল, ওইখানে গ্যাস কাটাররা বসে গ্যাস কাটছিল। ওদের বক্তব্য থেকে আমরা শুনেছি কি গ্যাস কাটাররা গ্যাস কেটে কাটছিল, ওই হঠাৎ ওই গাড়ি ছিল, গাড়ির মধ্যে আগুন লেগেছে। তার মধ্যে আমি দেখতে পেয়েছি ওইখানে কি কেমিক্যাল রাখা ছিল, কেমিক্যাল বক্স ছিল, বক্সের মধ্যে ওইটা আগুন লেগেছে। আগুন ভয়ানক রূপ এইরকম আগুন লেগেছে কি পুরো এলাকার লোক একদম চিন্তিত। আমরা তো প্রচুর আতঙ্ক আছি, পাড়ার লোক আতঙ্ক আছে। টিটাগড়ের ওয়াগন কারখানায় ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখায় ভরে যায় গোটা কারখানা চত্বর। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। জানা গিয়েছে, কারখানার ভিতরে যেখানে ওয়াগন তৈরির জন্য রেলের বগির চাকা রাখা ছিল, সেই জায়গাতেই কিন্তু হঠাৎ করে আগুন লেগে যায়। गाड़ी में हल्का लगा कैसे भैया? अरे लगा कैसे भैया? अरे गाड़ी में हल्का लगा कैसे भैया? अरे गाड़ी में हल्का। শনিবার 27শে জানুয়ারি দুপুরে হঠাৎই এই আগুন লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। কালো ধোঁয়ায় মুহূর্তের মধ্যে গোটা আকাশ ঢেকে যায়। খবর পেয়ে সেখানে আসে পুলিশ এবং দমকল বাহিনী। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এরপর আগুনের তীব্রতা দেখে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের ফলে একটি ট্রেলার পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে
টিটাগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ওম প্রকাশ সাউ সহ বেশ কয়েকজন পৌর প্রতিনিধিও ঘটনাস্থলে আসেন। चिल लगा कैसे भैया? अरे गाड़ी में हल्का चिल लगा कैसे भैया? अरे गाड़ी में हल्का দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন আয়ত্তে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।